জামাল ভাই, আমি যে আপনারে ফোন দিছি এটা কিন্তু গোপন রাখেন, কাউরে বললেন না। আর পারলে আমার ডিভোর্সের ব্যবস্থাটা একটু জলদি করে দিন। আমি কিন্তু ওনারা কাগজপত্র পাঠাই দিছি ডিভোর্সের। ঠিক আছে? আচ্ছা, রাখি। ভালো থাকেন। জামাল ভাইকে জানালে কোনো সমস্যা হবে না? জামাল ভাই আমাকে সব সময় সাহায্য করে। হয়তো নিজেকে স্বাধীনতা দিতে পারতেছে না বলে আমাকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করতে চান। হুম। হয়তো আমাকে স্বাধীন করে দিতে পারলে ওনার অপ্রাপ্তির দুঃখটা একটু কমবে, তাই আড়াল থেকে আমাকে সাহায্য করতেছে। আচ্ছা, এই বাসায় আমরা কতদিন থাকতে পারবো? আমি কিন্তু এই বাসার ঠিকানা দিছি জামাল ভাইকে। হ্যাঁ, আমরা থাকতে পারবো তো অনেক দিন। বাংলোটা তো আমার স্যারের, বিখ্যাত ডাক্তার। আমাকে খুব আদর করেন। আর আমাদের কথা বললাম ওনাকে। উনি বলল কোনো সমস্যা নেই, থাকো, আপাতত ভাড়াও দেওয়া লাগবে না। আর পুরো বাংলোটা তো নিইনি, আমাদের ঘরটা, বাথরুম, বারান্দাটা আর রান্নাঘরটা। স্যারের ছেলে থাকতেন এই ঘরটাতে যখন আসতেন। ও, তাহলে এই ঘরের সব জিনিসপত্র, ছবি ওই হুম। ছেলের? কিন্তু ছেলেটা মারা গেছে কয়দিন আগেই। তাই? হুম। কিভাবে মারা গেলেন উনি? একটা রোড অ্যাক্সিডেন্টে। হায় হায়। এখন এসব বাদ দাও তো জবা, আমরা আমাদের কথা বলি। জবা, একটা কথা জানো, এই বিয়ের কাগজের কোনো মূল্য আমার কাছে নেই, কিন্তু সামাজিক এবং ধর্মীয় দায়বদ্ধতার কারণে আমাদেরকে বিয়ে করতে হবে। আমার তো পরীক্ষা শেষ হতে আর 1 বছর। শেষ হোক, তারপর তোমাকে বাড়ি নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করে দিব, তখন বিয়েটা করে ফেলবো। কিন্তু তার আগে তোমার সাথে জব্বারের ডিভোর্সটা করা দরকার। তুমি কি আমার স্বপ্নময় মোহময় ঘোর? তুমি কি শরতের জবা?